নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং কিচেন। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমার শরীরটা খারাপ ছিল, তাই আমি ভিডিও অ্যাড করতে পারি না। আজকে একটা ভিডিও অ্যাড করছি। তো ভিডিওটা হলো আমি বেসনের লাড্ডু বানাবো। তো আমি বেশ কিছু বেসন নিয়ে নিয়েছি, চিনি আছে, জল আছে, বাদাম আছে, এর সঙ্গে রং আছে। এই নিয়ে আমার রেসিপি। তা চলুন কীভাবে আমি লাড্ডুটা বেসনের বানাবো সেটা আপনাদেরকে দেখাবো। তা চলুন তাহলে কিভাবে বানাই আপনাদেরকে সেটা দেখাতে যাচ্ছি। আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, ওই জায়গার মধ্যে আমি বেসনটা অ্যাড করে দিচ্ছি। আমার 150 মতন বেসন আছে, বেসনটা অ্যাড করে দিলাম। এরপরে বেসনটাকে আমি জল দিয়ে গুলে নেব। বেসনটা ঢেলে নিয়েছি, এরপর আমি কম কম করে জল দিয়ে বেসনটা ভালো করে গুলে নেব। ভালো করে বেসনটা গুলে নেব, সেই পর্যন্ত আমি ওয়েট করব। দেখুন আমি ভালো করে এটাকে গুলে নিয়েছি। এরপরে আমি গ্যাসের কাছে যাব। দেখুন আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি এক এক করে এটাকে ভেজে নেব। আমি ছোট ছোট করে ভেজে নেব এগুলো, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি এইভাবে সবগুলো ভেজে নিয়েছি, একদম এইভাবে ভেজে নিয়েছি, একদম হালকা করে ভেজে নিয়েছি। এরপরে এটা আমি মিক্সিতে পিসবো, তারপরে আপনাদেরকে দেখাবো। এরপরে আমি ফিরে কড়াই বসিয়েছি, চিনির শিরাটা বাইনে নেব। তো প্রথমে আমি জল অ্যাড করছি। প্রথমে জল অ্যাড করলাম, তারপরে আমি চিনিটা অ্যাড করব। এরপরে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি। চিনিটা যতক্ষণ না গলে আমি নাড়তে থাকব। দেখুন চিনিটা বয়েল হচ্ছে, এর মধ্যে আমি সামান্য ফ্রুট কালার দিয়ে দেবো। ফুড কালারটা দিয়ে আমি আবার কিছুক্ষণ নাড়ব। তো চিনির শিরাটা হয়ে গেছে, এরপরে আমি বন্ধ করে দেবো গ্যাস। এরপরে আমি এটাকে মিক্সিতে পিসতে যাব। দেখুন আমি মিক্সি জারে এটা ঢেলে নিয়েছি। এরপরে এটাকে আমি পিসবো ভালো করে, মানে বেশি মিহিও হবে না আর বেশি গোটা গোটাও থাকবে না, মাঝারি করে আমি পিষে নেব। দেখুন আমি ঠিক এইভাবে পিষে নিয়েছি, একদম বেশি গোটাও নয় আর বেশি মিহিও নয়, ঠিক এইভাবে পিষে নিয়েছি। এরপরে এটাকে আমি গ্যাসে ফিরে লাড্ডুর মতন করে বাইনে নেব, সেই পর্যন্ত ওয়েট করব। তো গ্যাসে একটা কড়াই বসিয়েছি, ওর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি, সব অ্যাড করে দিলাম। এরপরে আপনাকে দেখাবো কি করে বানাবো। দেখুন এরপরে আমি কম কম করে চিনির শিরা দেবো আর নাড়তে থাকবো। কম কম করে চিনির শিরা দেবো আর নাড়তে থাকবো। এই করে আমি লাড্ডুর মশলাটা করে নেব। ততক্ষণ আমি 5 মিনিট সময় নেব। এরপরে আমি বাদামটা অ্যাড করব। বাদাম অ্যাড করে আমি বেশ কিছুক্ষণ ফিরে নাড়ব। লাস্টে আমি একটু ঘি অ্যাড করব, কারণ ঘিটা দিলে লাড্ডুর গন্ধটা ভালো হবে। এরপরে আমি এটা ঘিটা দিয়েছি, এরপরে একটু আমি নেড়ে আপনাদেরকে দেখাবো। দেখুন লাড্ডুর মশলাটা হয়ে গেছে। এরপরে আমি ঠান্ডা একটু করে নেব, তারপরে আপনাদের কীরকম করে লাড্ডু বানাবো সেটা দেখাবো। দেখুন আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি, এরপরে আমি লাড্ডুটা বানাবো। তো আমি হাতে একটু ঘিয়ে নিয়ে নিয়েছি, এরপর আমি লাড্ডুটা এক এক করে বানাবো। দেখুন এক পিস হয়ে গেছে, আর এক পিস আপনাদেরকে আমি বাইনে দেখাচ্ছি। আর এক পিসও হয়ে গেছে। এইভাবে আমি সব কটা বাইনে আপনাদেরকে দেখাবো। দেখুন হয়ে গেছে আমার মতিচুর লাড্ডু। তো এই রেসিপিটা যদি ভালো হয়
আমার পাশে থাকবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বেসনের কিভাবে লাড্ডু বানাতে হয়। আপনারা ঠিক এইরকম করেই বানাবেন, আশা করি টাইমও কম যাবে আর খেতেও ভালো লাগবে। বেসনের লাড্ডু ঠিক এইরকম করেই বানাবেন, দেখুন এরমই হবে বেসনের লাড্ডু, আর খুব সফট হবে আর খেতেও ভালো লাগবে। তো এই বলে আমার ভিডিও বন্ধ করছি। আশা করি সামনেই বিশ্বকর্মা পুজো, এরম লাড্ডু বাইনে খেলে ভালোই লাগবে আর পুজোতেও খুব দিলে ভালো লাগবে, পুজোতেও এটা কাজে লাগতে পারে। তো যারা বিশ্বকর্মা পুজো করেন তারা দোকানে কিনতে যাবেন কেন, ঠিক ঘরে সেম এরম বানাবেন বাইনে, আপনারা ঠাকুরকে ভোগ দেবেন। তো এই বলে আমার ভিডিও বন্ধ করছি। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা।